অবশেষে গতকাল পুলিশের জালে প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বেঙ্গল এসটিএফ গতকালই তাকে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেফতার করে। অভিষেক ঘনিষ্ঠ এই দেবরাজ চক্রবর্তী হাইকোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন। দেবরাজ এবং তার স্ত্রী প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি, কিন্তু শিশু সন্তানের কথা মাথায় রেখে অদিতি মুন্সি রক্ষা কবচ পেলেও রক্ষা কবচ পাননি দেবরাজ। আর রক্ষা কবচ না পেয়ে গা ঢাকা দেন তিনি। কিন্তু সেই ছক, ভিন রাজ্যে পালানোর ছক বানচাল। এসটিএফ এর তৎপরতায় শেষ রক্ষা হয়নি। অবশেষে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত দেবরাজ। রাতে দেবরাজকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়েছে। আজ দেবরাজকে বারাসাত আদালতে পেশ করা হবে। আরও জানবো বিস্তারিত। রৌনক আমার সহকর্মী রয়েছে সঙ্গে। রৌনক, অবশেষে দেবরাজকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। কি অভিযোগ, মানে একাধিক অভিযোগ তো রয়েছে, অভিযোগের পাহাড় বলা যায়। কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হলো, কখন তাকে আদালতে তোলা হবে, আর কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি সম্প্রতি একজন প্রমোটার তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং খুনের হুমকির অভিযোগ করেছিল। লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল এবং না দেওয়ায় তাকে খুন করে দেওয়ার হুমকি করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই বাগুইআটি থানার পুলিশ তদন্তে নামে এবং বেঙ্গল পুলিশের যে স্পেশাল টাস্ক ফোর্স তাদের তত্ত্বাবধানে গতকাল এই পুরুলিয়া ঝাড়খণ্ড যে বর্ডার এলাকা, সেখান থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তার অ্যাসোসিয়েটসদের যে লোকেশন, ফোনের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করেই কিন্তু অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয় দেবরাজ চক্রবর্তী। এবং আজ ভোর 5টা নাগাদ বাগুইআটি থানা, সেখানে তাকে নিয়ে আসা হয়। তারপরে তার যে শারীরিক পরীক্ষা আদালতে পেশ করার আগে, সেই শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। আর আমরা যেটা জানতে পারছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বারাসাত আদালতে দেবরাজ চক্রবর্তীকে পেশ করা হবে। এবং পুলিশ সূত্রে খবর, পুলিশের তরফ থেকে ফুল টাইম পিসি অর্থাৎ 14 দিনের হেফাজতের যে আবেদন, সেই আবেদন তারা করবেন। কারণ একটি মাত্র অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে নেই। যে স্পেসিফিক কেসে তাকে গ্রেফতার করা হয়েছে, তারপরে দেখা গেছে একাধিক অভিযোগ, কারণ যেহেতু বুড়ি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। জমি হাতিয়ে নেওয়া থেকে শুরু করে বেনামে সম্পত্তি, কোটি কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে সেইগুলোও কিন্তু পুলিশের তরফ থেকে আজ আদালতে জানানো হবে। এবং আরও বিশেষত তিনি কিসের সঙ্গে যুক্ত রয়েছে বা তার পেছনে আর কারা রয়েছে, এই বিষয়টি জানতে একদমই এই সব কিছু এখন জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। সঙ্গে থাকো রৌনক। যার অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি, সেই প্রমোটার কিশোর হালদার, এই দেবরাজ গ্রেফতার হওয়ার পর কি বলছেন তিনি, আসুন শুনবো। 2025 সালে তখন আমার কাছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে 1 কোটি টাকা চেয়েছিল এবং লোকজন পাঠিয়ে মাথায় আমাকে রিভলভারের বাড় দিয়ে মেরে আক্রান্ত করেছিল। 40-50 জন মিলে আমি এফআইআর করেছিলাম, 3 জন অ্যারেস্ট হয়েছিল। বাকি যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তিনি তখন অ্যারেস্ট হয়নি। এই দেবরাজের নেতৃত্বে তোলাবাজি, গুন্ডামি পুরো এলাকাটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। তারপরে একদিন আমাকে ফোন করে ওর অফিসে ডাকলো, ডেকে আমাকে বলছে যে সমরেশ চক্রবর্তীর সাথে ব্যাপারটা মিটিয়ে নাও, মানে কাউন্সিলরের সাথে দেখা করে টাকা পয়সা দিয়ে দাও। আমার নিজের প্রপার্টিতে নিজে কাজ করছি, মেরে আমাকে জমি থেকে বের করে দিয়েছিল আর বলছে টাকা দাও, 1 কোটি টাকা। আমি কিছু 27 লাখ টাকার মতো দিয়েওছিলাম। কাউন্সিলর যে ঘটনাটা ঘটিয়েছিল সেটাতে দেবরাজের সরাসরি হাত ছিল। শুধু তাই নয়, টাকা নেবে প্লাস স্কোয়ার ফিটে 450 টাকা 500 টাকা স্কোয়ার ফিটে কাজ দিতে হবে। আমার কাছে তো অডিও ভিডিও সব ছিল বলে তাও আমি বেঁচেছিলাম, আর নাই তো এরা পিষে মেরে ফেলতো। দেবরাজের নামে কমপ্লেন করেছিল না, তখন আমি দেবরাজের সাথে ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। আমি কি করে দেবরাজের নামটা নিই, কিন্তু নিউজ চ্যানেলকে আমি সবসময় বলেছি বড় মাথা আছে, ঠিক সময় মতো মাথাটা বলবো। আজকে সেই সময়টা এসছে। গুরুতর অভিযোগ প্রমোটারের, এবং এই অভিযোগের পরই বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে দেবরাজ চক্রবর্তীকে। আবারও রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আর কি অভিযোগ রয়েছে? দেখা একেবারে একদিকে যেমন এই তোলাবাজির অভিযোগ, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা প্রমোটারদের কাছ থেকে তিনি তোলা তুলতেন এবং না দিলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হতো। এবং শুধু দেবরাজ চক্রবর্তী একা নয়, তার সঙ্গে বেশ কয়েকজন অ্যাসোসিয়েট রয়েছে যাদেরকে দিয়েও এই কাজ তিনি করিয়ে থাকতেন। এবং এই একা কিশোর হালদার নয়, কিশোর হালদার ছাড়াও এরকম বহু প্রমোটার রয়েছে যারা কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। এবং তোমায় জানিয়ে রাখবো, তরুণ জ্যোতি
তিওয়ারি যে অভিযোগ সামনে এনেছিল যে নামে বেনামে প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি, প্রায় 1300 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে তার এত পরিমাণ সম্পত্তি রয়েছে, যা কার্যত কিন্তু একটা পাহাড় প্রমাণ দুর্নীতির সমান। কারণ একজন কাউন্সিলর বা মেয়র পরিষদের সদস্য হয়ে তিনি যে ভাতা পান, সেই জায়গায় দাঁড়িয়ে কোটি কোটি টাকা তার কোথা থেকে এলো। এবং আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি একটি কোম্পানি তিনি খুলেছিলেন, যেই কোম্পানির যে ট্রানজাকশন রিপোর্ট দেখা যাচ্ছে সেখানে প্রায় কোটি কোটি টাকা তার রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে কোনোভাবে কি এই কালো টাকা সাদা করার জন্যই তিনি এই বেনামে কোম্পানিটি খুলেছিলেন। অর্থাৎ তার আয়ের উৎস কি, একদিকে যেমন তোলাবাজি প্রতারণার অভিযোগ, অন্যদিকে এরকমভাবে কিন্তু আর্থিক প্রতারণারও একাধিক অভিযোগ রয়েছে এবং নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, যে বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় পুলিশ খতিয়ে দেখছে যে এই দেবরাজ চক্রবর্তীর সঙ্গে তার অ্যাসোসিয়েট কারা কাজ করতো। তোমায় বলে রাখি, এই দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ 3 জনকে আগেই কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেবরাজ চক্রবর্তীর যারা অ্যাসোসিয়েট, যারা তাদের এতদিন পালাতে সহযোগিতা করেছিলেন, তার ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই গতকাল পুরুলিয়ার অযোধ্যার কাছে একটি হোটেল থেকে কিন্তু বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এই দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে। সেক্ষেত্রে তিনি ছক কষেছিলেন ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার, এবং যে স্পেসিফিক অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তারপরও কিন্তু পুলিশ তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ রয়েছে, টাকা তোলা থেকে শুরু করে খুনের হুমকি দেওয়া এবং এই আর্থিক প্রতারণা, একটি কোম্পানি বানিয়ে সেখানে কালো টাকা সাদা করার মতো প্রতারণার মামলা, এই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে আজ আদালতে জানানো হতে পারে। একদমই রওনক, একাধিক অভিযোগ এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এবং আগেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন শুনবো। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর কপিগুলো, সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইবোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, 21-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করা দায়িত্ব। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে দেবরাজ চক্রবর্তী। তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে, 200 কোটির সম্পত্তির হদিশ মিলেছে বলে সূত্রের খবর। শুধু রাজারহাট নিউ টাউনেই 200 কোটির সম্পত্তি রয়েছে। আরো ডিটেলে জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। অনুপ, তরুণ জ্যোতি তিওয়ারি রাজারহাট গোপালপুরের বিধায়ক, তিনি অভিযোগ করেছিলেন 1300 কোটির সম্পত্তি, 200 কোটির সম্পত্তি শুধুমাত্র এই রাজারহাট নিউ টাউনেই খোঁজ মিলেছে। কি জানা যাচ্ছে? আর দেখো, যে অভিযোগ করা হয়েছে 1300 কোটির যে সম্পত্তির পরিমাণ দেবরাজ চক্রবর্তীর নামে এবং তার স্ত্রীর নামে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 200 কোটি টাকার রাজারহাট নিউ টাউনে শুধুমাত্র এই সম্পত্তির হদিশ মিলল এবং সেই সমস্ত নথি ইতিমধ্যে নিউজ 18 বাংলার হাতে। এবং শুধুমাত্র দেখা যাচ্ছে রাজারহাট বিষ্ণুপুর যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত জগদীশপুর মৌজা, এখানে যেমন বিপুল পরিমাণ তার জায়গা জমি রয়েছে, অন্যদিকে যে বলা হচ্ছে ঠাকদাড়ি মৌজা, যেটা রাজারহাট নিউ টাউনের মধ্যে পড়ে, সেখানেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। এছাড়া বাগুইয়াটি এলাকা এবং দক্ষিণ দমদম এলাকা, এই একাধিক এলাকায় কিন্তু একাধিক বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তাদের। সেই সমস্ত তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছেও এবং বিপুল পরিমাণ কিন্তু সম্পত্তি ইতিমধ্যে হদিশ মিলেছে। যে অভিযোগ করা হচ্ছিল 1300 কোটি টাকার কিন্তু এই সম্পত্তির কথা বলা হচ্ছিল বিপুল পরিমাণে, যা আয় বহির্ভূত বলা হচ্ছিল। সেক্ষেত্রে দেখা গেল পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত রাজারহাট নিউ টাউন, অর্থাৎ যে এলাকায় তিনি সাংগঠনিক দায়িত্বে ছিলেন, সেই এলাকারই 200 কোটি টাকার কিন্তু এই সম্পত্তির ইতিমধ্যেই হদিশ মিলেছে। সেই সমস্ত নথি ইতিমধ্যেই পুলিশের যেমন হাতে, অন্যদিকে কিন্তু বেশ কিছু মানুষজনকে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যারা দেবরাজ চক্রবর্তীর হয়ে যারা এই তোলাবাজি থেকে শুরু করে একাধিক কাজকর্ম করতো, সেই সমস্ত নেতা তারাও কিন্তু রাডারে রয়েছে। এই বিপুল পরিমাণ সম্পত্তি যখন কিনেছিলেন, যে সমস্ত নেতাদের হাত ধরে কিনেছিলেন, বিধাননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর বিনু মণ্ডল, তার নাম উঠে আসছে। অন্যদিকে দেখলে দেখা যাবে যাত্রাগাছি এলাকায় কৌশিক মণ্ডল ওরফে বাপ্পা দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ ছিল এবং রতন মিধা, এরা প্রত্যেকেই কিন্তু দেবরাজ চক্রবর্তী যে সম্পত্তির পরিমাণ কিনেছিল, এদের হাত ধরেই কিন্তু এই সম্পত্তির পরিমাণ কিনেছিল।
এবং সেই সমস্ত তথ্য ইতিমধ্যে যেহেতু পুলিশের হাতে এসেছে, পুলিশের পক্ষ থেকে তাদেরও খোঁজ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে 1300 কোটি সম্পত্তির পরিমাণ বলা হচ্ছে যা আয় বহির্ভূত, কিন্তু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের পরবর্তী অনুপ, তুমি ক্ষেত্রে সঙ্গে 200 থাকো। কোটি টাকার তরুণজ্যোতি তিওয়ারি কি অভিযোগ করেছেন রাজারহাট গোপালপুরের বিধায়ক, তার অভিযোগ শুনবো। প্রায় 1300 কোটি টাকার সম্পত্তি, পাহাড়ের মালিক, অদ্ভুতভাবে ভোটের আগে বিক্রি হয়ে গেল সেগুলো। 25/3/2026 সম্পত্তি বেশ কিছু বিক্রি হলো, কিন্তু কে কিনলো কেউ জানে না, কে কিনলো তাও জানে, টাকাটা কোথায় গেল কেউ জানে না। মাঝখানে আসলো এক মহিলার নাম, যার সাথে ওইদিন প্রচুর ছবি টবি আছে, কথা ও কাহিনী বলে পাবলিশার্স একটা আছে, তার নামও আসলো। আমাকে নোটিশ ফোটিস করে বলেছিল, আমি আজকে কথা ও কাহিনীকে ডাইরেক্ট বলছি, নোটিশ করুন আমাকে, প্লিজ করুন, আমি হিসাবটা বের করব, কথা কাহিনীর কী হিসাব আছে দেবরাজের, সেই হিসাবটা আমি দিয়ে দেবো। কে দেবরাজ চক্রবর্তী? একটা কাউন্সিলর ছিল, পূর্ণেন্দু বসু যার নামে অভিযোগ করে, অভিযোগের পেটে জেলে গেল, কাউন্সিলর হলো, তৃণমূল জয়েন করলো, তারপর সম্পত্তি বৃদ্ধি শুরু হলো, অদিতি মুন্সির সাথে বিয়ে হলো, তোমরা কুঞ্জ সাজাও ঘো আমার প্রাণনাথ আসিতেছে, কুঞ্জ এমন সাজালো উনিও চোরের ভাগিদারি হলেন, প্রপার্টি তার নামেও কেনা হলো। তো মানুষের টাকা লুট, এক্সটর্শন, 60 লাখ টাকার জমি ভয় দেখিয়ে 20 লাখ টাকা নিয়ে এলো। ডিসি গ্লোবাল নামে একটা কোম্পানি, তার নামে চলতো টাকা ঘরানোর খেলা। বিভিন্ন জায়গায় সম্পত্তি, ওয়াইফের নামে সম্পত্তি, মায়ের নামে সম্পত্তি, বোনের নামে সম্পত্তি, একজন আমার বাইরে থাকে রিলেটিভ, তাকে ইউজ করা। দেবরাজের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরও। দেবরাজের আর্থিক লেনদেনে নজর এখন ইডির। দেবরাজের বিরুদ্ধে ইসিআইআর এর তোড়জোড় করছে ইডি। আরও জানবো, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, দেবরাজ চক্রবর্তীর আর্থিক লেনদেনের হদিশ পেতে চাইছে এখন ইডি। দেখো, দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে কিন্তু গোটা ঘটনার অনুসন্ধান শুরু করা হয়েছে। ইডির পক্ষ থেকে ইসিআর করা হবে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। তার কারণ পুলিশের সঙ্গে ইডির পক্ষ থেকে যোগাযোগ করার পরবর্তী ক্ষেত্রে যে মেল পাঠানো হয়েছে দিল্লিতে, পুরো রিপোর্ট নিয়ে মেল পাঠানো হয়েছে, বলা হচ্ছে 1300 কোটি টাকার যে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে এই তৃণমূল নেতার, এবং সেখানে এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এখনো পর্যন্ত 200 কোটি টাকার এই সম্পত্তির যেহেতু হদিশ মিলেছে শুধু রাজারহাট নিউ টাউন এলাকায়, যে এলাকায় তিনি মূলত দায়িত্বে ছিলেন, এবং সেই কারণে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তথ্য পাচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ইডিকে সমস্ত বিষয় জানানো হয়েছে। ইডির পক্ষ থেকে এই মামলার ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তী মামলা যে ঘটনা, সেখানে কিন্তু এই ঘটনার অনুসন্ধান শুরু করলো, অর্থাৎ ইডির পক্ষ থেকে ইসিআর করার পরবর্তী ক্ষেত্রে তদন্ত তারা নিতে চলেছে, এমনটাই বলা চলে দিল্লির সবুজ সংকেত মেলার পরেই। তার কারণ বলা হচ্ছে বিপুল পরিমাণে আর্থিক লেনদেন, জমি দুর্নীতির মতো তথ্য উঠে আসছে। এই আর্থিক লেনদেনের পিছনে অন্য কোনো কারণ রয়েছে, আর কারা রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু মনে করা হচ্ছে বিরাট অঙ্কের কিন্তু জমি কেলেঙ্কারি মামলা রয়েছে এর পিছনে, এবং সেখানে বিপুল টাকা লেনদেন হয়েছিল বেআইনিভাবে। সেই কারণে ইডির পক্ষ থেকে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হলো। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে ইসিআর করার পরে ইডির পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া চালানো হয় বলে এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ অনুপ। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী গ্রেফতার, সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি নেতা কেয়া ঘোষ। দেবরাজ অদিতির দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন কেয়া। গতকালই দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। পুরুলিয়া ঝাড়খণ্ড লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়েছে, আজ তাকে আদালতে তোলা হবে। অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হওয়ায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপি নেতা কেয়া ঘোষ। দেবরাজ অদিতির দুর্নীতির বিরুদ্ধে সরব। প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর, বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ, গ্রেফতার হয়েছেন। গতকালই তাকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে, আর তাই নিয়েই সরব হয়েছেন কেয়া ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। এক্স-টিএমসি কাউন্সিলর, হাজব্যান্ড অফ এক্স-টিএমসি এমএলএ অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী সরব হয়েছেন বিজেপি নেতা কেয়া ঘোষ।